জীবনের প্রতিটি ধাপ এবং প্রতিটি জীবন সংগ্রাম নিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করতে হবে। আমাদের এই ভোলা জেলা থেকে যখন চরমোনাই গরু নিয়ে যায় তখন গরুগুলাকে এরকমভাবে গোসল করানো হয়, কারণ ট্রলারের ভিতরে যেই পরিমাণ গরম আর দিনের বেলা যেই পরিমাণ গরম বর্তমান সময়ে সবাই জানে। এবং প্রতি ঘন্টার ভিতরে এমনও সময় আছে 4 থেকে 5 বার কারেন্ট চলে যায়। তো এভাবে সবাই গরুগুলাকে সকালবেলা তো গোসল করে বাসা থেকে আনে, আবার আইনা নদীর কাছে বাঁধে, আবার গরুগুলার আবার নদীর ভিতরে গোসল করায়। তো গোসল টোসল করার শেষে একটা জিনিস শিখলাম যে প্রকৃতি যতই নিষ্ঠুর হোক না কেন, পশু পাখির প্রতি যত্ন, ভালোবাসা এবং সবাই যে একই প্রতিনিয়ত মানে করে, কারণ অবহেলা করলে শখের জিনিসও নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো অবহেলা করা যাবে না। যদি আপনি গরু পালেন বা সব কিছুই করেন, অবহেলা করা যাবে না। তো আমাদের ওই চরের থেকে এই চরে মানে ওই যে গরু বাছুরও একটা নিয়ে আসতেছে, তো এগুলা সবই চরমনে যাবে, মানে বড় ট্রলার আসবে, ট্রলারে করে এগুলা সব নিয়ে যাবে। এই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, কারণ এগুলা যারা রাজধানীতে থাকে তারা এগুলো কখনো দেখে না, বা প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য এই গ্রামের মানুষের অবশ্যই বোঝে। তো গরু ছাগল বা খামার, যে কোনো খামার করতে হলে ভাই পরিশ্রম, সফলতা যদি অর্জন করতে হয় তাহলে অনেক সময় অপেক্ষা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, মানুষের কুটো কথা শুনতে হবে, মানুষকে মানুষের মতো চলতে হবে, যাতে যে কোনো খামার করলে বা খামার প্রথমে দিলে 2-3 বছর এভাবে যাইতে হয়। তো সবাই সবার নিজ নিজ দায়িত্ব থেকে ভালোবাসা এবং প্রাণীর প্রতি আগাধ বিশ্বাস রেখে যদি সামনের দিকে আগাতে চান অবশ্যই পারবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।